আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের অনুশীলনী 11 এর 13 ও 14 নং অঙ্কের সমাধান করাবো। তো 13 নম্বরে বলা আছে, দেখো নিচের উপাত্তসমূহের গড় ও উপাত্তের আয়তলেখ অঙ্কন করতে হবে। তো দেখো এই যে নিচের উপাত্তসমূহের এই যে উপাত্তগুলো আমরা গড় বের করব, এরপর এগুলো আয়তলেখ অঙ্কন করব। তো চলে যাচ্ছে সমাধানে। দেখো আমি প্রথমে উপাত্তগুলো লিখে নিছি এখানে, যে বয়স, গণসংখ্যা। তাহলে মধ্য কীভাবে নির্ণয় করবো? প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। তো শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য এই যে শ্রেণীর সংখ্যাগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তো 2 দিয়ে ভাগ করলে আসছে কত? 5.5। এর পরবর্তী মধ্যমানগুলো তোমাদেরকে আর বার করা লাগবে না, কারণ এখানে ব্যবধান কত? 7, 8, 2 ব্যবধান। তাহলে এই যে 7 এর সাথে 2 যোগ করলে 9 হয়, 9.5। এর সাথে 2 যোগ করলে 11.5। এরকম 2 করে চলে যেতে পারতো, সেভাবে করে মধ্যমানগুলো বের করবো। তো এখন আমরা এগুলোকে গুণ করতে হবে আর কি। অর্থাৎ এই যে এখন যে তুমি মধ্যমানগুলো পাইছো, এই যে মধ্যমানগুলো পাইছো না, এখান থেকে এগুলোর সাথে আমাদেরকে গণসংখ্যাগুলো গুণ করতে হবে। এই যে গণসংখ্যা আছে না, এগুলো গুণ করতে হবে। তো দেখো আমি এখানে গণসংখ্যাগুলো গুণ করে নিছি, এটার সাথে গুণ করলে এটা হচ্ছে। অর্থাৎ এই যে গণসংখ্যাগুলো গুণ করে গুণফল বের করবা। এখন আমাদেরকে এই যে গুণফলগুলো, প্রাপ্ত গুণফলগুলোর যোগফল বের করতে হবে। এই যে গুণফলগুলো যোগ করলে যোগফল আসে কত? 17.73। আবার এই যে মোট গণসংখ্যাগুলো, এই যে গণসংখ্যাগুলো আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে আর কি। তো গণসংখ্যাগুলো যোগ করলে যোগফল আসে কত? এই যে গণসংখ্যাগুলো যদি আমি যোগ করি, সেক্ষেত্রে আসে কত? এই যে 200 আসে। তাহলে আমাদেরকে এখন গড় বের করতে হবে। তার মানে 200 দিয়ে আমাদেরকে এই যে 1773 এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে আসে কত? 8.865। এটাই হচ্ছে গড়। তো আয়তলেখ কীভাবে অঙ্কন করবে? আয়তলেখ আঁকার জন্য x অক্ষ বরাবর x অক্ষ বরাবর তোমরা মানগুলো বসাবে এবং y অক্ষ বরাবর গণসংখ্যা লিখবে, ঠিক আছে? তাহলে কিন্তু খুব সহজে আয়তলেখ অঙ্কন করতে পারবে। এখন আমরা এর পরবর্তী অঙ্কটা দেখব। দেখো 14 নম্বরে বলা আছে কি, একটি কারখানার 100 জন শ্রমিকের মাসিক মজুরির গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো। শ্রমিকের মাসিক গড় অর্থাৎ মজুরির গড়টা বের করতে হবে। উপাত্তের আয়তলেখ আঁকা। তাহলে আমরা মাসিক মজুরির গড়টা আগে বের করি। এইভাবে 13 নম্বরের মতো হবে এটাও। দেখো প্রথমে এই যে গড়গুলো বের করার জন্য মাসিক মজুরি এবং গণসংখ্যাগুলো লিখে রাখছি। তো কীভাবে বের করবো? প্রথমে মধ্যমান বের করতে হবে। মধ্যমান কি? অর্থাৎ এই যে শ্রেণীবৃত্তি আছে না, শ্রেণীবৃত্তিগুলো অর্থাৎ সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান, এটা এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 56 এবং 60কে যোগ করলে আসে যা হয় আর কি, এটাকে 2 দিয়ে ভাগ করলে আসবে কত? 58। এর পরবর্তী মানগুলো তোমাকে বের করা লাগবে না, কারণ এখানে ব্যবধান কত? 56 থেকে 60 পর্যন্ত 5 ব্যবধান। তো এই 58 সাথে 5 যোগ করলে 63, 63 সাথে 5 যোগ করলে 68, 68 সাথে 5 যোগ করলে 73, 73 সাথে 5 যোগ করলে 78। এরকম করে করে তুমি মধ্যমানগুলো বের করে নিবে। বের করে নেওয়ার পর এই যে তুমি যে মানগুলো এখন পাচ্ছ, এগুলোর সাথে গণসংখ্যা গুণ করতে হবে। এই যে গণসংখ্যা এখানে আছে না, এগুলো গুণ করবে সিরিয়ালি, ঠিক আছে? যথাক্রমে অর্থাৎ এই সবগুলো গণসংখ্যা দিয়ে মানগুলো গুণ করবা, প্রাপ্ত মানগুলো। তাহলে গুণ করলে কত হয়? 63কে 6 দিয়ে গুণ করলে 318, 58কে 20 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1160। অর্থাৎ এইভাবে করে গুণফলগুলো বের করবে। আমি তোমাদের সময় নষ্ট করতেছি না। এখন এই যে প্রাপ্ত গুণফলগুলোর যোগফল বের করবে। এই যে গুণফলগুলো, এগুলো সবগুলো যোগ করতে হবে তোমাকে আবার। তাহলে দেখো প্রাপ্ত গুণফলগুলো যোগ করলে কীরকম হচ্ছে? এই যে যোগ করলে আসে কত? 6733। এবং এই গণসংখ্যাগুলো যোগ করলে আসবে কত? আচ্ছা, গণসংখ্যা হচ্ছে 100, এখানে 100 জন আছে, শ্রমিক সংখ্যা হচ্ছে 100 জন। এটা দেখতেই হচ্ছে আমাদের 100 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে। তো 100 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, সেক্ষেত্রে 100-এর মধ্যে 0 দুটো না, তার মধ্যে 2 বার আগে দশমিক হবে আর কি, 67.33 এটা গড় হচ্ছে। তাহলে শ্রমিকের মাসিক মজুরি গড় হলো কত? 67.33 শতকরা আর কি, 70 টাকায়। তার মানে এখন আমরা আয়তলেখ অঙ্কন করার জন্য x অক্ষ বরাবর মানগুলো বসাবে এবং y অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে তোমরা আয়তলেখটা অঙ্কন করে নেবে। তো শিক্ষার্থীরা, ভিডিও যদি তোমাদের উপকার আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যায়। অনেক সংক্ষিপ্তভাবে ভিডিও বানাই আমি, যাতে তোমাদের উপকার আসে, এত সময় নষ্ট করি না, ঠিক আছে? এবং বন্ধুদের মাঝে শেয়ার করবো আমার ভিডিওটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য।